আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি মানুষের নামে কুরবানি করা যাবে কিনা। মানুষের নামে কোনো ক্রমেই কুরবানি করা যাবে না। কুরবানি করতে হবে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে হবে। মানুষের পক্ষ থেকে করা যাবে, কিন্তু কুরবানিটা করতে হবে আল্লাহর নামে। কোনো ব্যক্তি যদি কুরবানি করার সময় সে ব্যক্তির নামে কুরবানি করে, যেভাবে আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে, কুরবানি করার সময় 4, 5 অথবা 6 থেকে 7 জনের একটা লিস্ট হাতে দেওয়া হয়, আর যে জবাই করে ওই ব্যক্তিকে বা ইমাম সাহেবকে হাতে দিয়ে বলা হয় যে হুজুর এই ব্যক্তিদের নামে কুরবানি হচ্ছে, নামগুলি পড়েন অথবা দেখেন এই 7 জন ব্যক্তির নামে বা 5 জন ব্যক্তির নামে। আসলে এই প্রথাটা একেবারেই ভুল। কোনো ব্যক্তির নামে কুরবানি তো হয় না, এটা তো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি ব্যক্তির নামে যদি কুরবানি নাও দিয়ে থাকি, আল্লাহর জন্য যদি দিয়ে থাকি বা আল্লাহর নামে দিয়ে থাকি, কোনো ব্যক্তির পক্ষ থেকে দেই, এরপরেও কিন্তু নাম উল্লেখ করার বা খাতায় দেখে লিস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কার জন্য কুরবানি দিচ্ছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কুরবানি পশু ক্রয় করার পূর্বেই জেনে গিয়েছেন। সুতরাং অবশ্যই আমি কুরবানি করব আল্লাহর নামে, আমি কুরবানি করব আল্লাহর জন্য। কিন্তু এই কুরবানিটা হবে হয়তো বাবার পক্ষ থেকে অথবা মার পক্ষ থেকে অথবা বোনের পক্ষ থেকে, অথবা আমি নিজে কুরবানি দিচ্ছি আমার পক্ষ থেকে, আল্লাহর জন্য কুরবানি দিচ্ছি, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি। কুরবানি দাতার পক্ষ থেকে হবে, কুরবানি দাতার নামে হবে না। কারণ কোনো ব্যক্তির নামে যদি কুরবানি দেওয়া হয় তাহলে এই কুরবানি তার বাতিল হয়ে যাবে, এই কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, যেটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে। আর আমরাও ছোটবেলায় শুনতেছি এভাবেই যে অমুকের নামে কুরবানি দিয়েছে, অমুকের নামে কুরবানি দিবে, অমুকের নামে কুরবানি দিব। আসলে কোনো ব্যক্তির নামে কখনো কুরবানি হয় না, কুরবানি হয় আল্লাহর নামে, কুরবানি হয় আল্লাহর জন্য, কিন্তু ব্যক্তির পক্ষ থেকে হয়। যে কুরবানি দিচ্ছে তার পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে, ভাই বোনের পক্ষ থেকে, ছেলে মেয়ের পক্ষ থেকে। তো এটা পক্ষ থেকে হলে তাহলে সহি আছে, কিন্তু কোনো ব্যক্তির নামে কখনো কুরবানি দেওয়া যাবে না। আর এইভাবে 5 অথবা 7 জনের লিস্ট খাতায় লেখারও প্রয়োজন নেই। আবার যে জবাই করবে এই জবাই দাতার হাতেও এটার লিস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা নিতান্তই ভুল একটি প্রচলন। এই বিষয়টা আমাদের থেকে, আমাদের সমাজ থেকে একেবারে দূর করে দিতে হবে। 30 নম্বর পারা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন এবং আপনার প্রভুর জন্য, আপনার প্রভুর নামে কুরবানি করুন। ওয়ানহার, আপনি কুরবানি করুন আপনার প্রভুর নামে। তো কুরবানি হচ্ছে আল্লাহর নামে, কোনো মানুষের নামে কুরবানি হতে পারে না। কোনো ব্যক্তি যদি কোনো মানুষের নামে কুরবানি দেয় তাহলে তার কুরবানি সহি হবে না। কুরবানি অবশ্যই আল্লাহর নামে দিতে হবে, তবে যে কুরবানি দিবে এই কুরবানি দাতার পক্ষ থেকে এই কুরবানি পেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন।